নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে কিন্তু আজকে ইডি তলব করেছে সিজিও কমপ্লেক্সে। তাকে আসতে বলা হয়েছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, সিবিআই গ্রেফতার করেছিল জীবন কৃষ্ণ সাহাকে। দীর্ঘ 67 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছিল। দুটি ফোন তিনি পুকুরে ফেলে দিয়েছিলেন, যদিও সিবিআই মামলায় 3 মাস আগে তার জামিন হয়েছে। মে মাসে ইডি আধিকারিকরা আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন। কি জানতে চান তারা? এসেছেন জীবন কৃষ্ণ। না দেখো কুসুমিতা, বলে দিই 11টা বাজে এখনো কিন্তু জীবন কৃষ্ণ সাহা এসে পৌঁছননি। তার কোনো প্রতিনিধি বা কোনো আইনজীবী তিনিও আসেননি এবং এখনো কোনো অফিসিয়াল কমিউনিকেশন ইডি আধিকারিকদের সঙ্গে জীবন কৃষ্ণ সাহা করেননি। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, নবম দশম মামলার তদন্ত করতে গিয়ে প্রায় 1 সপ্তাহ আগে প্রথমবার জীবন কৃষ্ণ সাহাকে তলব করা হয় এবং তিনি সেদিন কিন্তু এসেছিলেন সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। প্রায় 1 সপ্তাহ আগে জীবন কৃষ্ণ সাহাকে প্রথমবার তলব করা হয়েছিল। তিনি এসে হাজিরা দিয়েছিলেন এবং সেদিন তাকে প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থাৎ একবার তাকে জিজ্ঞাসাবাদ হয়েছে এবং সেদিনই তাকে বলে দেওয়া হয়েছিল যে তাকে বেশ কয়েকটা নথি জমা দিতে হবে এবং সেই ডকুমেন্ট নিয়ে, সেই সমস্ত নথি নিয়ে আজকে জীবন কৃষ্ণ সাহাকে দ্বিতীয়বার তলব করা হয়েছিল এবং এখনও তিনি আসেননি। অফিসিয়াল কমিউনিকেশন নেই। কিন্তু কি দেখতে চান ইডি অফিসাররা? ইডি সূত্রের খবর যে এই মামলার তদন্ত করতে গিয়ে তাদের হাতে বেশ কিছু আর্থিক লেনদেনের তথ্য রয়েছে। অর্থাৎ টাকা এসছে এবং টাকা গেছে, এই ধরনের কিছু তথ্য রয়েছে। এমনও তথ্য রয়েছে, তুমি জানো সিবিআই এর চার্জশিটে সিবিআই তরফে অভিযোগ আনা হয়েছিল যে জীবন কৃষ্ণ সাহার মাধ্যমে কিন্তু একাধিক ক্যান্ডিডেটদের চাকরি হয়েছিল এবং সেখানে টাকার লেনদেন হয়েছিল। সেই টাকার লেনদেনের সূত্র ধরে কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত শুরু করেছেন এবং কাদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছিল, সেই টাকা কোথায় গেল, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে প্রথম দিন জিজ্ঞাসাবাদ করা হয়। আজকে কিন্তু বেশ কিছু নথি চাওয়া হয়েছিল। তিনি আসবেন কি আসবেন না আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানা যাবে তিনি আসবেন নাকি কোনো প্রতিনিধির মাধ্যমে সেই নথি পাঠাবেন, সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। কিন্তু যেটা ইডি সূত্রের খবর যে তাদের হাতে বেশ কিছু আর্থিক লেনদেনের তথ্য রয়েছে, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে সেই তথ্য রয়েছে এবং সেই সংক্রান্ত কিছু নথি যেটা জীবন কৃষ্ণ সাহা দাবি করেছিলেন, সেই দাবির প্রেক্ষিতে কিছু নথি জমা দিতে বলা হয়েছে এবং সেই ডকুমেন্ট নিয়ে আজকে জীবন কৃষ্ণ সাহাকে আসতে বলা হয়েছে। তিনি এখনো আসেননি, দেখার বিষয় হবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো তিনি নিজে আসছেন নাকি কারোর মাধ্যমে সেই নথি ইডি দপ্তরে পাঠাচ্ছেন। কুসুমিতা। প্রকাশ, ধন্যবাদ।